গুড মর্নিং, আমি সুকান্ত। আর একটি গানের প্র্যাকটিস করছিলাম। আমি খুব কম গানের আর কি নোটেশনের টাস্ক দিয়েছি আপনাদের সবাইকে। সো আজকে ভাবলাম একটা গানের নোটেশনের টাস্ক দেব বা নোটেশনের লেসন আনবো। গানটা হচ্ছে আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। তো গডের উপর লেসন আমি অন্য কোনো ভিডিওতে আনবো। আপাতত গানটার ট্যাবের উপর মানে নোটেশন অ্যাকচুয়ালি বলা ভালো, বিকজ আমি সারে গামা টেকনিকটাকে বেশি ফলো আপ করি। কারণ আমি মনে করি যে যদি সারে গামা এর সাথে আপনি প্র্যাকটিস করেন এবং মুখে বলার অভ্যাসটা আনেন, সারে গামা বলুন বা হুম হুম করুন, যাই হোক না কেন ওটা এয়ার ট্রেনিংয়ে অনেকটা আপনাকে হেল্প করবে। 1 নম্বর 2 নম্বর মানে অ্যাকচুয়ালি এয়ার ট্রেনিংয়ে হেল্প করলে আর 2 নম্বর বলতে লাগে না, কারণ এখান থেকেই আপনি বুঝে যান যে 1 থেকে 1000 লক্ষ কোটি গান আপনি নিজে নিজেই করতে পারবেন, বিকজ আপনার কান ট্রেন্ড হচ্ছে। ঠিক আছে, সো ডি একটা নোট, সা নি, সাইড জাস্ট হাফ স্টেপ আগে নি, তাহলে সা নি সা রে গা মা পা। ঠিক আছে, সা নি সা রে গা মা পা, ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। সো যদি কেউ সিম্পলিফাইড ওয়েতে প্লে করতে চান তাহলে একটা শেপ দিচ্ছি, সেটা হচ্ছে 1 3 1 2 4 1 3 4। ওকে, আশা করি দেখতে পাচ্ছেন। 1 3 1 2 4 1 3 4, এটা থার্ড স্ট্রিং। আর এই 7th ফ্রেটটা হচ্ছে ডি। ঠিক আছে, আমরা মানে এই শেপের গুরুত্বটা হচ্ছে এগুলো মুভেবল, মানে এখন ডিতে করছি তাই এখান থেকে, সিতে করলে এখান থেকে, সি শার্পে করলে এখান থেকে। ওকে, তাহলে সা রে গা মা পা ধা নি সা, তাহলে আমরা প্রথমে টার্গেট করব আমার, সা এখানে যদি হয়, রে এখানে, আমার নয় আমার নয় আমার, তাহলে আমরা রে থেকে গা স্লাইড করতে পারি। কারণ গা যদি এখানে হয়, রে যদি এখানে হয়, তাহলে আমরা স্লাইড করতে পারবো না। তাহলে গায়ের থেকে হোল স্টেপ আগে রে থেকে স্লাইড করতে পারি। আমার মায়ের পায়ে জবা, তাহলে গা গা মা। ঠিক আছে, গা, এই রে থেকে গা স্লাইড করলাম, রে থেকে গা, গা গা মা, রে উপরে ছিল, রে গা মা পা, মা গা, রে গা মা, রে সা, সরি, গা রে সা নি সা। তাহলে লাস্টে ভাইব্রেটো। তাহলে আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, গা গা মা রে গা মা পা মা গা রে গা মা গা রে সা নি সা। ঠিক আছে, তার গন্ধ না থাক যা আছে সে, তার সা রে গা, তাহলে এখানেও গা থেকে, তাহলে তার গা মা পা পা পা, এইখানে কুড়িমা, মানে এটা যদি সা হয়, রে হয়, গা এখানে হয়, মা এখানে হয়, পা এখানে হয়, তাহলে মা আর পায়ের মাঝখানে একটা নোট বাদ চলে গেছে, যেটা এই স্কেলে ছিল না, কিন্তু অ্যাক্সিডেন্টাল নোট হিসেবে ভাবতে পারেন যে এই জায়গাটাতে ইউজ হয়েছে। কুড়িমা, কুড়িমা এটা। ঠিক আছে, তোলো, মানে ব্যাপারটা কী হবে, তার গন্ধ না থাক যা আছে সে, তাহলে গা গা মা পা 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 মা পা মা পা, নয়ের ভুয়ো আবরণ। এখানে কিন্তু কোমল নির ব্যবহার এলো, দেখো, সা রে গা মা পা ধা নি সা। এখন ধা আর নি, ধা মানে শুদ্ধ ধা আর নি মানে শুদ্ধ নি, অ্যাকচুয়ালি তাই। তার মাঝখানে যে নোটটা বাদ ছিল সেটাই আসলে নিয়ের আগে, তাই কোমল নি। এই গানটিতে আবার কোমল নিয়ের ব্যবহার হয়েছে। ওকে, তাহলে তার গন্ধ না থাক যা আছে সে, তারপর নয় রে ভুয়ো আবরণ। আবার শুরুতে করি, গা গা মা পা পা পা, করি মা মা পা মা পা, ধা কোমল নি ধা পা মা পা মা গা। ওকে,
তারপরে গন্ধ না থাক, গন্ধ না থাক। আবার করি, এটা না শুদ্ধ মা থেকে করলেই ভালো লাগবে। তাহলে গন্ধ না থাক, ও তারে গন্ধ না, মা গা রে গা, তাহলে ও তারে মা গা রে গা, মা গা রে গা। গন্ধ না থাক জাত আছে সে নয় রে ভুয়ো আবরণ। এখানে চেঞ্জটা হবে মা পা মা গা রে, আবার মায়ের পায়ে জবা হয় রে গা মা পা মা গা রে গা মা রে, সরি গা রে, তাহলে রে গা মা পা মা গা রে গা মা গা রে সা নি সা। ওকে, মাঝে মাঝে আমি এই গাটাকে বলে ফেলছি, সরি। হ্যাঁ, এনিওয়ে এই পার্টটা হয়ে গেল। তারা ডারা ডারা ডা, তারা ডারা ডারা ডা, তানা না 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 না। ওকে, তারা দারা দারা দা। আবার এই নোটটা ট্র্যাক করো। সা যদি এখানে হয়, রে এখানে হবে, গা এখানে হবে, তাহলে তারা দারা দারা দা। এই যে মানে শুরুর নোটটা, আমি স্টার্টিং আর শুরু হয়ে যাচ্ছিল। এনিওয়ে স্টার্টিং নোটটা যদি ট্র্যাক করতে পারো তাহলে বাকিগুলো না ফ্লোতে চলে আসবে। তারা দারা দারা দা তা। এটা না কাইন্ড অফ একদম শুরুর অংশটার মতোই, আমার মায়ের পায়ে জবা হয়। দেখো জুঁই মালতি হয়, গা মা রে গা মা, সরি রে রে গা পা মা পা, পা করি মা পা, পা 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 ধা পা মা গা রে, রে 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 গা মা পা মা গা রে গা মা গা রে সা নি সা। দেখো আগের মতো না অনেকটা, তাই আমি তাড়াতাড়ি করে ব্যাপারটা বললাম আর কি। তারপরে না 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 তারা দারা দারা দা, একই তো, তারা তারা রা রা, সা এখানে রে এখানে গা। দেখো আমার মানে বাজানোর খুব যে মানে একটা লেভেল ভালো আছে তা না, কিন্তু আমি বরাবরই আমার চ্যানেলে নিজের মতো করে যেটুকু পারি শেয়ার করার চেষ্টাটা করে গেছি। তো সেই জায়গা থেকে আমাকে টিচার ভাবার কোনো কারণ নেই, কারণ টিচার যারা তারা অবশ্যই অনেক মানে অনেক কিছু জানেন, অনেক নতুন নতুন পন্থা নিয়ে আসেন। আমি শুধুমাত্র শেয়ার করছি, ঠিক আছে? যদি ভুল ত্রুটি হয় শুধরে দিও, আর প্র্যাকটিস করো যদি ভালো লাগে এই গানটা। আর এরকম টাইপের গানকে আরও আনবো তাহলে আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।